হ্যালো ফ্যামিলি, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমি আর ইচ্ছে এখানে রেডি হয়ে গেছি, আর ওদিকে ইচ্ছের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা যাব, আমাদের একটা বৌভাতের নেমন্তন্ন আছে সেখানে। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমাদের বাড়ির একদম কাছে, মানে আমাদের পাড়াতে একটা বৌভাতের ইনভিটেশন ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই হলো বর আর কনে। ওদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু একদম পাড়ার ভিতরে, সেহেতু একটু দেরি করেই এসেছিলাম। আর এখানে এসে দেখছি সবাই ডান্স করছে, আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। ভেন্যুটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সাজিয়েছিল, দেখো তোমরা, চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর গান নাচ সব মিলেমিশে কিন্তু একদম জমজমাটি যাকে বলে। এদিকে ইচ্ছেও কিন্তু খুব আনন্দ করছিল, ও তো এগুলো ভীষণ ভালোবাসে, তো ও কিন্তু ভীষণ আনন্দ করছিল। আর গানের তালে তালে কিন্তু খুব সুন্দর করে নাচতে শুরু করে দিয়েছিল। দেখো কি আনন্দ পেয়েছে আর কি সুন্দর করে নাচ করছে। তো আমি এদিকে আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে যেহেতু অনেকটা রাত করে চলে এসেছিলাম, সেহেতু একটু এদিক ওদিক ঘুরে দিয়ে বসে পড়েছিলাম খেতে। তো চলো মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ কি কি রয়েছে মেনুতে। আর আমি ইচ্ছে আর ইচ্ছের পাপা একসাথে তিনজনে মিলে বসে পড়েছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল প্লেট, আর এদিকে আমি আরেকটু রিলস ভিডিও করে নিলাম। ভিডিও করতে তো আমার খুব ভালোই লাগে। তারপরে দিয়ে দিয়েছিল একে একে লেবু, তারপরে দিয়ে দিয়েছিল রাধা বল্লভী, আর তার সাথে দিয়েছিল ডাল মাখানি। ডাল মাখানিটার টেস্টটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল, মানে অপূর্ব টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটা করে জলের বোতলও দিয়েছিল, সেটা তোমাদের আগে বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম। এদিকে দেখো ইচ্ছে ওর পাপাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, ওর পাপা আবার ইচ্ছেকে খাইয়ে দিচ্ছে, ওরা দুজনা মিলে এরকম করছে। আমি আবার ওদের ভিডিও করছি বলে কিন্তু রেগে যাচ্ছে আমার ওপরে একটু একটু, কারণ ওরা কিন্তু বেশি ভিডিও করা পছন্দ করে না, সেই জন্য। তারপরে মেনুতে ছিল ভাত, ভেজ ডাল আর চিপস। আর এই ডাল আর চিপসের কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। তারপরে ছিল দই কাতলা, আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। এগুলো খেতে না খেতেই চলে আসলো চাটনি আর পাঁপড়। প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে চলে এসছে কেশরী ভোগ। মেনুতে রসগোল্লাও ছিল, আমি আর রসগোল্লাটা নিয়ে নিই। তারপরে হাত ধুয়ে আইসক্রিমটা নিয়ে একদম বাইরে চলে এলাম, কারণ এবার একটু সবার নাচটা দেখব আর নিজেও একটুখানি ডান্স করে নেব, সেই জন্য আসা বাইরে। দেখো সবাই মিলে কত আনন্দ করছে, ভীষণ কিন্তু ভালো লাগছিল এগুলো দেখতে। আর এদিকে ইচ্ছে তো নেচেই যাচ্ছে। ওকে যদি বলছি বাড়ি যাওয়ার কথা, ও কিন্তু একদমই বলছে যে না, এখন বাড়ি যাব না, আমি এখন এখানে নাচ করব। এদিকে দেখো ওখানে ওর একটা বান্ধবীকে পেয়ে গেছে, ওর সাথে আবার একটুখানি নেচে নিল। বড়দের সাথে পাল্লা দিয়ে একদম মিউজিকের তালে তালে কিন্তু ইচ্ছে নেচেই যাচ্ছে। আর এদিকে দেখো আমরাও একটু কিন্তু ডান্স করে নিলাম। মজা করতে কার না ভালো লাগে বলো। তারপরে পান চিবোতে একদম বাড়ির দিকে ফেরার পালা। রাস্তাটাকে কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল। বাড়ি এসে একটুখানি ইনস্টাগ্রামে রিলস করে নিলাম। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে। মাঝখানে প্রায় 1 মাস মতো ভ্লগ সেভাবে দিতে পারিনি, কারণ গলার অবস্থা খুব খারাপ ছিল, সেই জন্য ভ্লগ এডিটও করতে পারিনি, ছাড়তেও পারিনি। এখন একটু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু পাশে থেকো, প্লিজ একটু সাপোর্ট করে দিও।